রান্না বান্না তো প্রায় শেষের দিকে চলে আসছে, তো বড়ই নিয়ে আসতে বড়ই খাইয়া নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই দিক দিয়ে দেখেন আমার টনটনি পাখিটা সকাল সকাল মাদ্রাসায় যাওয়ার লাগে রেডি হয়ে গেছে। তো এদিক দিয়ে আমার ছোট বোন কি কাজ শুরু করছে, কালকে যে আমার আব্বাজান এত এত বাজার কইরা ফাটাইলো, কিসের জন্য ফাটাইলো, এর জন্য দেখেন কি বড় বড় ফাতিলা বসাই দিছে এই দিক দিয়ে আমার আম্মা জানে। এদিক দিয়ে আমার টুনটুনি ফাঁকি দুইটা কি রোদ্রের মধ্যে বসে রয়েছে, তখন বাজে সময় দুপুর 2টা বেলা। তো এই দিক দিয়ে দেখেন কি বড় ফাতিলা বসাই দিছে, এই ফাতিলা দেখে তো আমার ছোট দুইজন এখান থেকে উঠে না, তারা এইখানে বসে থাকবো। বড় ফাতিলার মধ্যে এই যে তেল গরম করে তারপর পেঁয়াজ দিয়ে দিছে, আর আমার আম্মা জান আজকের ফাঁক কষি আমার আম্মা জান এইখানে বড় বড় পাতিলার মধ্যে এই যে তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি এই সবগুলা দিয়া দিছে দুটার মধ্যে ভাগাভাগি কইরা। সবকিছু বাজাবাজি হয়ে গেছে, পরে আমার আম্মা জানে এখানে মশলা দিয়ে দিছে। তো ফার্স্টে আদা দিয়া দিল, কালকে রাত্রেবেলা সবকিছু ব্লেন্ডার করে রাইখা দিছিলাম, কাটাকাটিও শেষ করে রাইখা দিছিলাম। তো ব্লেন্ডার করে রাইখা দিছি রাত্রেবেলায়, যাতে সকালবেলা উঠা কোনো কাজ বেস্তি কাজ কোনো না করা লাগে এর জন্য। তো এই দিক দিয়ে রসুনটাও দিয়া দিল, রসুনটাও আমি কালকে রাত্রেবেলা ব্লেন্ডার করছিলাম কলের পানি দিয়া, যার কারণে সবুজ হয়ে গেছে। তো আমি বুঝি না মাঝে মধ্যে এইরকম সবুজ কালার হয় কিসের জন্য হয়, তা আমি সঠিক বুঝি না। তো এই দিক দিয়ে মরিচের ফাঁকি দিয়ে দিতেছে, যেহেতু বড় ফাতিলের জন্য মরিচের ফাঁকিটা একটু বেশি বাড়াই দিতেছে, একটু ঝাল না হইলে বড় ফাতিলের খিচুড়ি বেশি একটা স্বাদ হয় না। তো এই দিক দিয়ে আমার আম্মা জান আবার হলুদের ফাঁকিও দিয়ে দিতেছে, কারণ একে একে সব মশলাই তো দেওয়া লাগবো, এর জন্য হলুদের ফাঁকি দেখছেন কতগুলা দিছে, কারণ বিশাল বড় ফাতিলা এর জন্য। তো এই দিক দিয়ে আমার ছোট কাকি যান এই নাড়ানাড়ি করতেছে, আজকে ছোট কাকি নাড়ানাড়ি করতেছে, উনিও ফাঁকুশি। তো আমি ভিডিও করতেছি আর ছোট কাকিরে বলতেছি বেশি করে লাড়েন যাতে নিচের দিক দিয়া লাগিয়া না যায়, আপনার আজকে ফাঁকাশি যদি লাগিয়া যায় তাইলে কিন্তু আপনাকে নাম হইব, বলবো যে তোমরা দিছি লাড়ার লাগি, তারপরেও কেমনে নিচে লাগিয়া যায়। তো এই দিক দিয়ে আমার আম্মা যান জিরার ফাঁকি দিছে না, এর জন্য জিরার ফাঁকি দিয়া দিতেছে। তো আমি এই দিক দিয়ে দাঁড়াইলিছি না, আমিও এই দিক দিয়ে দাঁড়াইছি না, আমিও এই দিক দিয়ে কাজ করতেছি, আগুনটারে একটু বেশি করে জ্বালানোর চেষ্টা করতেছি, কারণ আগে নিবা নিবা ভাব হয়ে গেছে। তো অনেকগুলা লাকড়ি দিয়েছিলাম, সব লাকড়ি ধরা শেষ হয়ে গেছে, আর মোটা মোটা লাকড়িগুলা রয়েছে। তো এদিক দিয়ে দেখেন সব মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দিছিল, মুরগির মাংস দিছিল, কিন্তু আমি যে ওই যে চুলার মধ্যে আগুন দিতেছিলাম তখনই দিয়ে দিছিলাম, তখন আমার আর ভিডিওটা করা হয়েছে না, এর জন্য ভিডিও করতে পারি নাই। মাংসটা অনেকটা কষানো হয়ে যাওয়ার পরে আমার কাকি বলতেছে যে মাংস যেহেতু কষানো হয়ে গেছে, এবার সবজিগুলা দিয়ে দেন, যেহেতু সবজিগুলো সিদ্ধ করা লাগবে। তো এই দিক দিয়ে দেখেন আমার কাকা যান এই সবজিগুলারে লাড়তাছে যাতে নিচ দিয়ে লাগিয়া না যায় এর জন্য। তো আমার কাকা এই দিক দিয়ে দাঁড়াইছে, যে দিক দিয়ে মনে করেন বাতাসের মধ্যে ধোঁয়া আইতাছে, তো সবটা ধোঁয়াই ওনার মুখে লাগতেছে। আমি কাকারে বলতেছিলাম যে কাকা আপনি এই দিক দিয়ে না ওই দিক দিয়ে যান গা, তাইলে আর আপনার মুখের মধ্যে ধোঁয়াটা লাগতো না। তো এই দিক দিয়ে দেখেন আমরা কষানোটা কিরকম হয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে না, খুবই ভালো লাগতেছে। তো আমার মাইয়া বড়ই নিয়ে আইসা গাছ থেকে ফাইরা, কাঁচা বড়ই। তো কেউ আবার বললেন না যে তাড়াতাড়ি রমজান মাসে এই যে বড়ই খাওয়া লাগাই দিছে দুপুর বেলা, তো না, এইটা না রমজান মাসের 2 দিন আগের ভিডিও, যেদিন রোজা লাগবো এর 2 দিন আগের ভিডিও, এর জন্য আমরা দুপুরবেলা এই যে বড়ইগুলা খাইতে পারতেছিলাম। এইখানে যারা ফাঁককষি ছিল তারাও এইখানে আইসা লাগিয়া পড়ছে বড়ই খাওয়ার লাগি। তো বড়ই টক যেহেতু আর ঝাল যেহেতু কেউই লোভ সামলাইতে পারছে না, সবাই আইসা একটা একটা করে খাওয়া লাগাই দিছিল। আমার কাকা কিন্তু বড়ই খায় নাই, উনি একটু বাইরে গেছিল। তো আইসা আবার এই যে এইখানে আবার ঢাকনা উল্লাই দিছে, বলতাছে যে কেউ না লাড়লে তো এটা নিচ দিয়ে লাগিয়ে যাইব, কেউ লাড়ছো না কেড়ে। আমার কাকা জানি আবার ঢাকনা উল্টাই দিয়া উনি লাড়া, আমার কাকি আবার কাহার লগে লগে ওই ওই যে উনিও লাড়া শুরু করলো। তো এই দিক দিয়ে আবার টমেটো কাটতে রাখছিলাম সকালবেলা, তো টমেটো কাটতে রাখছি, পরে একটা তো মুখে দেওয়াই লাগবো, কি বলেন ঠিক না, মুহে দিয়ে দিলাম। তো আমার কাহারে দেখাইতেছি, আহারে আমার কাহাজান দেখছেন শুকায় কি হইছে, শরীরটা বেশি একটা ভালো না, সবাই দোয়া করবেন আমার কাকা কি। তো এদিক দিয়ে আবার মনে করেন সব কষানো হয়ে গেছে, চাউল টাউল সব দিয়ে দিছে, অনেক লাড়ালাড়ি বাজাবাজি করার পর এখন পানি দেওয়ার ফালা, পানি দিয়ে দিছি। তারপর আমরা সবাই উদা হয়ে গেছিলাম গা, যার কারণে আর কোনো ভিডিওই করতে পারি না। এর ভিতরে দেখেন একেবারে রান্নার শেষ পর্যায়ে ধনিয়ার পাতা, কাঁচামরিচ সব দিয়ে দিছে না, এইখানে শেষ হয়ে গেছে। এখন বাজে দুপুর 4টা বাজিয়ে গেছে গা, বুঝছেন। এরপরে মনে করেন 4টার পরে আজানের পর আর কি মানুষ খাইতে আসবে। তো আমার ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন, বেশি না বন্ধুরা একটু একটু করে ভালোবাসা দিবেন। তো আল্লাহ হাফেজ।